আজকে আমাদের টপিক হলো যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির হোয়াট আর দ্য সাইন্স অ্যান্ড সিমটমস। বেশিরভাগ পেশেন্টই কিন্তু জেনারেলি অ্যাসিমটোমেটিক হয়। যখন সিভিয়ার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তখন পেশেন্ট যে সমস্ত সাইন সিমটমস বা অরিড সাইন সিমটমস নিয়ে প্রেজেন্ট করে সেগুলো ফার্স্ট হচ্ছে স্লিপ চেঞ্জেস। পেশেন্ট এসে কমপ্লেন করবে যে তার ঘুম ঠিকঠাক হচ্ছে না বা মুড সুইং করছে, খুব একটা ভালো লাগছে না, যখন তখন ডিপ্রেসড হয়ে যাচ্ছে বা লো মুড। এটা হচ্ছে কিন্তু হায়ার ফাংশনের দিক দিয়ে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সাইন্স অ্যান্ড সিমটমস। নেক্সট পেশেন্ট কমপ্লেন করে পেশেন্টের অ্যাপিটাইট বা খিদে মন্দা হচ্ছে, পেশেন্টের ঠিকঠাক খিদে আসছে না। 3 নম্বর যেটা কমপ্লেন করে পেশেন্ট লো ব্যাক পেন বা কোমরে ব্যথা হচ্ছে, মাসেল সোর বা মাসেলে ব্যথা হচ্ছে এবং হাড়ে ব্যথা, এইসব নিয়ে কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করে। 4 নম্বর বলে যে হাত পায়ে খুব ঝিনঝিন করছে বা পেন অ্যান্ড টিংলিং সেন্সেশন হচ্ছে বা হাত অসাড় হয়ে যাচ্ছে, খুব একটা কিছু বুঝতে পারছে না, সেখানে কিন্তু হচ্ছে 4 নম্বর সাইন সিমটমস। 5 নম্বর কি? 5 নম্বর দেখা যায় পেশেন্ট ওবেসিটি হয়ে যাচ্ছে, পেশেন্ট মোটা হয়ে যাচ্ছে এবং পেশেন্টের ব্লাড প্রেশার হাই হচ্ছে। এটাও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির একটা সাইন অ্যান্ড সিমটমস। আরেকটা পেশেন্ট মোস্ট কমনলি করে 6 নম্বর যে কমপ্লেন, সেটা হচ্ছে পেশেন্ট একটুতেই টায়ার্ডনেস হয়ে যাচ্ছে, খুব দুর্বল লাগছে। সেই একটু যেটা স্বাভাবিক বা ডে টু ডে ওয়ার্ক, যেটা ডেলি ওয়ার্ক করলেই পেশেন্ট একটা টায়ার্ডনেস ফিল করছে, তখন কিন্তু আপনাকে দেখতে হবে। যদি পেশেন্টের এজ 40 বা 40 আপ বা 45 আপ হয় বা মিডল এজড মেল ফিমেল হয়, তাদের কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির একটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে যে ফ্রিকুয়েন্ট ইনফেকশান। পেশেন্ট এসে কমপ্লেন করে প্রায় মাসেই 2-3 বার হচ্ছে ঠান্ডা বা সর্দি কাশি তার লেগেই থাকে, তখন কিন্তু আপনাকে একটা মাথায় রাখতে হবে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা। আর হচ্ছে ইমিউন সিস্টেম, যেহেতু পেশেন্টের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য ডেফিসিয়েন্ট ইমিউন সিস্টেম হয়, এই জন্য পেশেন্টকে কিন্তু যে কোনো রোগ খুব তাড়াতাড়ি অ্যাটাক করে। নাও হচ্ছে যে স্কিন প্রবলেম, চামড়ায় যে পেশেন্টটা করে পেশেন্ট হচ্ছে বলবে স্কিন হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে বা খসখসে হয়ে যাচ্ছে, একজিমা বা সোরিয়াসিস, এইসব প্রবলেমগুলো কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয়। নাও দ্য পেশেন্টের যে কমপ্লেনটা করে সেটা হচ্ছে পেশেন্ট চলার সময় ঠিকঠাক ব্যালেন্স পাচ্ছে না বা ওয়াডলিং গেট হয় কিছুটা। ওয়াডলিং গেট ভিটামিন ডিতে কেন হয় না? যেহেতু মাসেল উইকনেস হয় আর মাসেলের যে সোরনেস, একটা ব্যথা ভাব হয়, সেই জন্য এ ঠিকঠাক করে চলতে পারে না বা স্ট্রেট লাইনে চলতে অসুবিধা হয়। এবার যে সমস্ত মানুষের বয়স 60 বা 60 অ্যাবাভ, তাদের কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য আমাদের গাট থেকে যে স্মল ইন্টেস্টাইন থেকে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে যেহেতু বাধা হচ্ছে এবং কিডনির ফাংশনও যেহেতু ভিটামিন ডি ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম অ্যাবজর্পশনে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অস্টিওপোরোসিস হওয়ার চান্স বেড়ে যায়। এবারে অস্টিওপোরোসিস হলে এদের কিন্তু বোন পেন, অসম্ভব বেন পেন, হঠাৎ করে বলবে যে প্রচণ্ড কোমরে ব্যথা, এইসব কিন্তু হতে পারে। এবারে রিসেন্ট দেখা যাচ্ছে যে কিছু কিছু নিউরোলজিক্যাল ডিজিজ, যেগুলো নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, যেমন পার্কিনসন ডিজিজ, যেখানে পেশেন্ট হাত কাঁপা নিয়ে আসে বা অ্যাকাইনেসিয়া, খুব একটা চলতে পারছে না, সেখানেও দেখা যাচ্ছে কিন্তু একটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয়। ফার্স্ট আর হচ্ছে ডিপ্রেশন এবং লো মুড বা মুড সুইং, আদার্স নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, এগুলো কিন্তু একটা কমন হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সিমটমস এবং সাইন্স। অ্যানাদার ওয়ান ইজ হচ্ছে ওয়েট গেন। অনেক সময় পেশেন্ট ওবেজ পেশেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পেশেন্ট, যারা ম্যাক্সিমামই দেখা যায় যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভোগে, কারণ এরা যে ডায়েটারি হ্যাবিট, তারা কি সেটা কিন্তু ভিটামিন ডি রিস্ক নয়। এই ভিটামিন ডি রিস্ক না হওয়ার জন্য এদের কিন্তু আমাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে হয়। যারা সিভিয়ার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আমরা কিভাবে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করি? জেনারেলি দুটো ওয়েতে করি। ফার্স্ট হচ্ছে ডায়েট, যেগুলো ধরুন ফ্যাটি ফিশ, স্যালমন ফিশ, আদার্স যে ফ্যাটি ফিশ, আমরা যেগুলো বড় বড় মাছ, মাছের তেল, সেগুলো থেকে যেমন আইকোসা প্যান্টেনামিক অ্যাসিড পাই, তেমন ভিটামিন ডিও পাই। এবং
সূর্যের আলোয় যদি কেউ, যারা প্রচুর কাজ করে বা সূর্যের আলোয় যদি কেউ সানবাথ যেটা বলে, অনেক বিদেশের কান্ট্রিতে যেমন সি বিচে বসে অনেকে রোদ পোয়ায়, সেভাবে যদি কেউ রোদ্রে বেরোয় তাহলে কিন্তু ভিটামিন ডির খুব একটা অভাব হয় না, যেহেতু আমাদের স্কিন থেকে ভিটামিন ডি সিনথেসিস হয় সূর্যের আলোর দ্বারা, বা আলট্রাভায়োলেট যে রে পাওয়া যায় সূর্যের আলোতে, সূর্যরশ্মিতে, সেখান থেকে তৈরি হয়। এই জন্য কেউ যদি সূর্যের আলোয় প্রচুর বেরোয় বা সানবাথের জন্য সি বিচে কেউ যদি থাকে, তাহলে কিন্তু তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় না। এছাড়া যেভাবে আমরা ভিটামিন ডি পাই, আমরা সাপ্লিমেন্ট করতে পারি। যারা বয়স্ক মানুষ তাদের হচ্ছে 60,000 বা 60K করে আমরা পার উইকলি জেনারেলি 8 থেকে 12 সপ্তাহ দিই। তারপর কি করি, আমরা মান্থলি একবার করে দিই অন্তত 6 মাস। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে আমাদের ভিটামিন ডি লেভেল কিন্তু ব্লাডে অন্তত 2 মাস 3 মাস ছাড়া চেক করা উচিত, যাতে এক্সেসিভ ভিটামিন ডি না হয়।